এসএসসির নয়া বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ নয়। নয়া নিয়োগ প্রক্রিয়া বাধাহীন। আর নিয়োগ প্রক্রিয়ায় কোনো বাধা থাকলো না, কারণ হাইকোর্ট কিন্তু এই মামলাটি সেভাবেই শুনল না। স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক নিয়োগ নিয়ে যে বড় খবর সামনে চলে এলো। নিয়োগ প্রক্রিয়ায় এখনই হস্তক্ষেপ নয়। স্কুল সার্ভিস কমিশনের নতুন শিক্ষক বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলা শুনল না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত মাসের শেষেই 2016 সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি শুরু করার বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। পরীক্ষার বিধিতেও নানা বদল আনা হয়। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। যদিও এখনই সেই বিজ্ঞপ্তি নিয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না। জরুরি শুনানি করল না আদালত। জুলাই মাসে মামলা শুনতে পারে আদালত। এদিন চাকরি প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামীম কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলেন, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে অনেক বিধিতে পরিবর্তন আনা হয়েছে। এই বিজ্ঞপ্তি 2016 সালের বিজ্ঞপ্তির অনুরূপ নয়। নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়ম বদল হলে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ আরও কমে যাবে। এরপরেই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, এসএসসির নতুন বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে এখনই হস্তক্ষেপ করবে না কোর্ট। বিচারপতি জানান, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে। এর মধ্যে ফের কোনো অসুবিধা বা সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। অন্যথায় আগামী জুলাই মাসে মামলা শুনবে আদালত। নতুন এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারী লুবানা পারভিনের দাবি, 44,000 নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি তার। আদালতে মামলাকারীদের আইনজীবী জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে এবং 2016 সালের ক্যান্ডিডেটদের মধ্য থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু এক্ষেত্রে সেই 2016 সালের সেই নির্দেশ মানা হয়নি। বয়সের ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে হয়নি বলে দাবি মামলাকারীর। যদিও নতুন নিয়োগে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এসএলএসটি 2025 শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি বের হওয়ার পরপর চারিদিক থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু উঠে আসছে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন অলরেডি করেছো। তার ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিতে চলেছি। অবশ্যই ভিডিওটি তোমরা দেখে নিও। এই 4টি প্রশ্নের প্রথমে আছে, নবম দশম ও একাদশ দ্বাদশ দুটি পরীক্ষায় কি বসা যাবে? 2 নম্বর প্রশ্ন, পরীক্ষা কি আলাদা আলাদা দিনে হবে? 3 নম্বর প্রশ্ন, পরীক্ষায় কি নেগেটিভ থাকবে? 4 নম্বর প্রশ্ন, 50 মার্কসের শর্ত কিভাবে পূরণ? গ্র্যাজুয়েশনে 50% যে মার্ক সেটি কিভাবে পেতে হবে? এই 4টি প্রশ্ন কিন্তু খুব দেখা যাচ্ছে। এই 4টি প্রশ্ন অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টস করে কিন্তু জানতে চাইছে এইগুলোর উত্তর। তাহলে আমরা প্রথমেই আসি প্রথম প্রশ্ন ও তার উত্তরে। নবম দশম ও একাদশ দ্বাদশ দুটি পরীক্ষায় কি বসা যাবে? হ্যাঁ, নবম দশম ও একাদশ দ্বাদশ দুটি পরীক্ষাই বসা যাবে। দুটি পরীক্ষাও দেওয়াও যাবে যদি যোগ্যতা মান থাকে। যে সমস্ত যোগ্যতা মানের কথা বলা হয়েছে নোটিফিকেশনে এবং যে বিজ্ঞপ্তি বেরিয়েছে গেজেট নোটিফিকেশন এবং নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যে সমস্ত যোগ্যতা মান চাওয়া হয়েছে সেই যোগ্যতা যদি পূরণ করতে পারা যায়, যে কেউ যদি যোগ্যতা পূরণ করতে পারে, তার যদি বয়স থাকে, সে যদি ভারতীয় হয় এবং একাডেমিক যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা যদি পূরণ করতে পারে, তাহলে অবশ্যই নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটি পরীক্ষায় কিন্তু বসা যাবে। 2 নম্বর প্রশ্ন, পরীক্ষা কি আলাদা দিনে হবে? হ্যাঁ, পরীক্ষা দুটি আলাদা দিনে হতে চলেছে। সম্ভবত পরীক্ষার যে ডেট দেওয়া আছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক,
প্রথম যে নবম দশমের পরীক্ষা ফার্স্ট উইক হতে চলেছে সেপ্টেম্বরের, এবং তার পরের সপ্তাহে রবিবার সেকেন্ড উইকে হতে চলেছে একাদশ ও দ্বাদশ যে পরীক্ষা, সেই একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। তাহলে আবারও বলছি যে পরীক্ষা কিন্তু আলাদা দিনে হবে। নবম দশমের এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু দুটি আলাদা আলাদা দিনে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে। ফার্স্ট উইকে নবম দশমের এবং সেকেন্ড উইকে একাদশ দ্বাদশের। 3 নম্বর প্রশ্ন, পরীক্ষায় কি নেগেটিভ থাকবে? না, এই পরীক্ষায় কোনো নেগেটিভ নাম্বার থাকবে না। এখানে 60টি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের। তোমরা চাইলে প্রত্যেকটি প্রশ্নই অ্যাটেম্প্ট করে আসতে পারো, অর্থাৎ 7টি প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে আসতে পারো। এখানে কোনো প্রশ্নের উত্তর যদি ভুল হয় কোনো নেগেটিভ থাকবে না, কারণ এই পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই। এবার যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবাই জানতে চাইছে এই ব্যাপারটা, 50% মার্কসের শর্ত কিভাবে পূরণ হবে। অনেকের গ্র্যাজুয়েশনে দেখা যাচ্ছে যে ওভারঅল 50 হচ্ছে না, পাস অনার্স মিলে 50% হচ্ছে না। অনেকের গ্র্যাজুয়েশনে 50% নেই, অনেকের পাশে রয়েছে 50%। এইরকম বিভিন্ন ধরনের সমস্যা, এবং বারবারই কিন্তু প্রশ্নবাণ ছুটে আসছে যে আমরা কি পরীক্ষায় বসতে পারবো? দাদা, আমরা কি পরীক্ষায় বসতে পারবো? স্যার, আমরা কি পরীক্ষায় বসতে পারবো? এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে এখানে বলবো যে 50% মার্কস কিভাবে পূরণ হবে তা এবার বলে দিচ্ছি। গ্র্যাজুয়েশনে যদি কারো অনার্সে 50% মার্ক থাকে, 50% মার্ক থাকে, সে পরীক্ষায় বসতে পারবে নবম দশমে। যদি পাশে 50% মার্ক থাকে তাহলেও নবম দশমে বসতে পারবে। যদি অনার্স এবং পাস মিলিয়ে ওভারঅল যদি 50% হয়, সেক্ষেত্রেও পরীক্ষায় বসতে পারবে নবম দশমে। আবারও বলছি, অনার্সে যদি 50% থাকে পরীক্ষায় বসা যাবে, যদি পাশে 50% থাকে তবুও পরীক্ষায় বসা যাবে নবম দশমের পরীক্ষায়, এবং যদি পাস এবং অনার্স মিলিয়ে 50% হয়, ওভারঅল 50% হয়, তবুও কিন্তু নবম দশমের পরীক্ষায় বসা যাবে। আর একাদশ দ্বাদশের পরীক্ষায় বসতে গেলে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে, মাস্টার ডিগ্রিতে 50% মার্ক অবশ্যই থাকতে হবে। তাহলে এই প্রশ্নগুলির উত্তর পাওয়া গেল। আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্টের যে ডেসক্রিপশন আছে সেখানে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আরও মনের ভিতর কি প্রশ্ন আছে, কি সমস্যা, সে সম্পর্কে যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব উত্তরগুলি দেওয়ার।